মাধবপুর গ্রামের এক ছোট্ট পরিবারে বাস করত বিমল এবং তার স্ত্রী এবং তাদের ঘরে দুটি মেয়ে ছিল। বেশ সুখেই জীবন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন অসুস্থতার কারণে বিমলের স্ত্রী প্রভাবতী দেবী মৃত্যুবরণ করেন। প্রভাবতী দেবীর মৃত্যুর পর থেকে তাদের সুখের সংসার একেবারেই দুঃখে পরিণত হয়, কেননা বিমল এবং তার দুই মেয়ে খুবই ভেঙে পড়ে। এরপর কিছুদিন কেটে যায় আর বিমল বিবাহ করে আনে চামেলি নামের এক মেয়েকে। বিমলের দ্বিতীয় স্ত্রী চামেলি বিমলের দুই মেয়ের সঙ্গেই খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে। এই যে মহারানীরা, এখন বুঝি ঘুম ভেঙেছে? বলি এখন কটা বাজে? হ্যাঁ, আমি কিন্তু তোদের আসল মা নই যে আদর দেব। আমি কিন্তু সহ্য করব না এইসব। ঘুম থেকে তাড়াতাড়ি উঠবি। মা, আসলে কালকে পড়াশোনা করার জন্য একটু দেরি হয়ে গেছে, তাই জন্য দেরি করে ঘুমিয়েছিলাম আর একটু বেলায় ঘুম ভেঙেছে। আসলে কয়েকদিন পরেই আমার পরীক্ষা, এজন্যই ভালো করে পড়তে হচ্ছে রাতের বেলা। বেশি পড়াশোনা করতে হবে না। বেশি পড়ে কি করবি? হ্যাঁ, অত পড়াশোনা করতে হবে না, বাড়ির কাজ করবি আর বাড়িতেই থাকবি। আমি তোদের আসল মা নই যে সবসময় খেটে খেটে তোদের খাওয়াবো। আর নীলা, এখন যা গিয়ে আমার জন্য একটু চা করে নিয়ে আয়। এখন থেকে বাড়ির সব কাজ তোরা দুই বোন মিলে করবি। আর তোর ছোট বোনকে বলছি, ও যেন জামা কাপড়গুলো পরিষ্কার করে। মা, তুমি যেসব কাজ করতে বলবে আমি সব কাজ নিজে হাতে করে দেব। আমি এখন তোমার চা বানিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার ছোট বোনকে কাজ বলো না দয়া করে। ও অনেক ছোট, ও কিভাবে জামা কাপড় পরিষ্কার করবে? আমি ওসব কিচ্ছু জানি না। তোরা দুই বোন যদি এই বাড়িতে থাকতে চাস তবে তোদের দুজনকেই আমার কাজ করে তাই খেতে হবে। আমি তোদের সৎ মা, নিজের মা নই যে তোদেরকে আমি যত্ন করব। আর যদি তোর বোনকে কাজ না করতে দিস তবে পোড়ার মুখীরা, যা বেরিয়ে যা, আর কখনো বাড়িতে আসতে পারবি না, না হলে কাজ করেই তোদের খেতে হবে। ঠিক আছে, তবে তাই হবে মা। আমরা দুজনে চলে যাব। আমার বোনকে নিয়ে আমি চলে যাব, তবুও আমার বোনকে দিয়ে তোমায় কোনো কাজ করাতে দেব না আমি। এটা তুমি কি করেছো দিদি? এখন তুমি বাড়ি থেকে কোথায় যাবে আমায় নিয়ে? কোথায় যাব আমরা? আমরা যে কিছুই চিনি না। কি করব বল আমার বোন? আমাদের যে মা পৃথিবীতে নেই। আর যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে কেউ আমাদের সাথে এমনটা করতে পারতো না। আমাদের মা আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু তিনি তো আকাশের তারা হয়ে গেছেন। এখন আমরা যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব। আর আমি আছি তো, তুই চিন্তা করিস না বোন। চল এখন আমরা বার হই। এরপর নীলা আর মিনা দুই বোন এক জঙ্গলের রাস্তা ধরে চলতে লাগলো। কিছু দূরে যাওয়ার পর মিনার খুবই জল তেষ্টা পেল, আর মিনা আর নীলা দাঁড়িয়ে পড়ল একটি নদীর ধারে। দিদি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি আর হাঁটতে পারবো না দিদি, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু বোন, এখন আমি জল কোথায় পাবো? এখন এই নদীর জল খাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তাহলে এই নদীর জলই খেয়ে নে তুইও, আর আমিও কিছুটা জল খাই, আমারও জল তেষ্টা পেয়েছে। দয়া
সৎ মায়ের অত্যাচার এই কার্টুনের প্রথম পর্বটি এখানেই শেষ হয়েছে। পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসবে। মিনা ও নীলিমা এই দুই বোনের জীবনে কি হতে চলেছে দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পর্বের গল্পে আমরা কি নিয়ে আসতে পারি আপনারা কিছুটা হলেও কমেন্টে ধারণা দিন, যে সেটা আমরা দ্বিতীয় পর্বে ব্যবহার করতে পারবো গল্পে। কেউ কেউ গল্পও লিখে দিতে পারেন আমাদের।